আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের ম্যারাথন দৌড়ে ৬০০০ রেজিস্টার করেছেন। ৬০০০ রেজিস্টারভুক্ত যুব সমাজের অংশগ্রহণকারীর সাথে আরো প্রায় ৪০০০ যুক্ত হবেন। এমাত্র আমাদের ম্যারাথন দৌড় শুরু হয়ে গেছে। তোমার গায়ে গেঞ্জি কই পাইনি। কি হচ্ছে এখানে বলেন? কি হচ্ছে এখানে? হ্যাঁ বলেন। এখানে দৌড় প্রতিযোগিতা, দৌড়, ম্যারাথন দৌড়। ম্যারাথন দৌড়। এটা কোথা থেকে শুরু হবে? এটা দাঁড়িয়াপুর টার্মিনাল থেকে যে শেষ হবে কোথায়? শেষ হবে একদম দেবীনগর। এখানে অংশগ্রহণ করছে মোটামুটি কতজন? এখানে ৫৫০০ ম্যারাথন রেসে আচ্ছা, কত কিলোমিটার তারা দৌড় করবেন? ২৬ কিলোমিটার। ৩৬ কিলো। এটা কটার সময় শুরু হয়েছে নাকি হবে? ৭:৩০ আরম্ভ হয়ে গেছে। ৭:৩০ আরম্ভ হয়ে গেছেন, তাই না? সকাল ৭:০০। আপনারা স্বেচ্ছাসেবক আছেন মোটে কতজন এই নিয়ন্ত্রণ করার জন্য? আমরা এখানে স্বেচ্ছাসেবক প্রায় ধরেন ১৫০ শতাধিক। ১৫০ শতাধিক। জি। আপনার কি জানা আছে যে এটা কোথা থেকে শুরু, হ্যাঁ কোন কোন পয়েন্টে যে কোন কোন পয়েন্টে গিয়ে শেষ হবে? এখন আমাদের এখান থেকে শুরু হয়েছে মূলত দাঁড়িয়াপুর ট্রাক টার্মিনাল হইতে। আচ্ছা, এখন এইটা একদম আমাদের এখান দিয়ে যায়া মহারাজপুর ছত্রাজিতপুর দিয়া মহারাজপুর দিয়ে আপনার ওই কি বলে যে কি করি কালীনগর হয়ে আপনার আয়াত মোড় হয়ে আপনার ঢুকবে দেবীনগর। আচ্ছা, আপনাদের এরকম একটা চমৎকার একটা আয়োজন, সুশাসন ও শান্তির জন্য পরিবর্তন, উন্নত আধুনিক চাঁপাইনবাবগঞ্জ, এই একটা ব্যতিক্রমী একটা শহরের মধ্যে একটা ম্যারাথন আয়োজনের আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি? এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য, আমরা মানুষকে উদ্বুদ্ধ করতে চাই এবং মানুষকে আমরা জানাতে চাই, জাগ্রত করতে চাই যে আসলে ইসলামী দল এবং এটা আসলে এই সুশাসন এবং এই চাঁপাইনবাবগঞ্জের মানুষকে সুশাসন দ্বারা পরিবর্তন করতে হয়, করার জন্য মূলত আমাদের এটা লক্ষ্য। আপনাকে ধন্যবাদ। এবং আমরা এখানে দেখছি যে আমি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিশ্ব রোড মোড়ে আছি এবং এখনই কিছুক্ষণের মধ্যে আর কি ম্যারাথন রেস শুরু হবে। মূলত এটা শহরের মেন পয়েন্টে শুরু হবে এবং মেন পয়েন্ট দিয়ে অতিক্রম করবে। এটা চাঁপাইনবাবগঞ্জের জন্য একটা ব্যতিক্রমী আয়োজন এবং এটা একটা ইতিহাস হয়ে থাকবে, গৌরবের বিষয়। এবং সেজন্য অনেক স্বেচ্ছাসেবক ভাইরা আছেন, তারা তাদের নির্দিষ্ট একটা পোশাকে সারিবদ্ধভাবে যাতে সেই ট্রাফিক সিস্টেমটা যাতে ভালো থাকেন, কোনো বিশৃঙ্খলা না হয়, এই জন্য তারা আপ্রাণ চেষ্টা করছেন। আপনারা দেখছেন, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। এবং আমাদের পরিচিত অনেকজন বিভিন্ন এলাকা থেকে সেই সকাল থেকে তারা আর কি এখানে জমায়েত হয়েছেন। দেখা যাচ্ছে বিভিন্ন বয়সের, বিশেষ করে আসলে ভালোবাসার টান না হলে এরকম শীতের দিন অগ্রহায়ণ মাসের সকালে ভালোবাসার টান না থাকলে এরকম বয়সের লোকজন আসলে এখানে উপস্থিত হওয়া সম্ভব নয়। আরামে সরকার পারছো না আব্দুল গাফরের খেলা কি এখনো শুরু হয় নাই নাকি? খেলা কি শুরু হয় নাই না কখন শুরু হবে? আচ্ছা ঠিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের এখানে মূলত কি আয়োজন হচ্ছে? আজকে বাংলাদেশ জামাত ইসলাম চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে নুরুল ইসলাম বুলবুল ভাই এমপি প্রার্থী। আজকে বাংলাদেশে একটা বিশাল ইতিহাস হবে ম্যারাথন দৌড় যেটা বলা হয়। আচ্ছা। আমাদের প্রায় পিছনে ৬০০০ লোক ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেছেন এবং এটা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর একটা ইতিহাস হবে যে বাংলাদেশ জামাত ইসলামী একটা সুন্দর একটা পরিবেশ দেখাতে চায়। এখানে এটার নাম বলা হয়েছে ভিক্টোরি রান ফর বুলবুল। ভিক্টোরি রান ফর বুলবুল। হ্যাঁ। আচ্ছা, চমৎকার একটা মোটো, লক্ষ্য উদ্দেশ্য। তো ইতিহাস হবে বলছেন কেন? মানে এত সংখ্যক অংশগ্রহণকারী এর আগে ম্যারাথন দৌড়ে কি অংশগ্রহণ করে নাই? অংশগ্রহণ করে নাই। এর আগে চাঁপাইতে এরকম ৬০০০ প্লাস একসাথে দৌড়বিদ তারা দৌড়াচ্ছে এবং প্রফেশনাল দৌড়ারই আছে প্রায় ২০০ জন।
আচ্ছা, এই দৌড়ের আপনার নাম হিসেবে পুরস্কার হিসেবে কি আপনারা নির্ধারণ করে রেখেছেন জানা আছে কি? পুরস্কার হিসাবে এটা আমাদের জানা নাই, তবে নিশ্চয়ই আছে। আচ্ছা, আপনার জানা আছে ভাইয়া? আমার তো জানা নাই। তো দর্শক দেখছেন যে ইনারা ভালোবাসার টানে আর কি সেই একই আদর্শে আদর্শিত হয়ে সেই অগ্রহায়ণ মাসের শীতের সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিশ্ব রোড মোড়ে তারা সারিবদ্ধভাবে ট্রাফিক সিস্টেমটাকে যাতে ভেঙে না পড়ে সুন্দরভাবে নিয়ন্ত্রিত হয় সেজন্য তিনারা একদম সারিবদ্ধভাবে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে। নামাজের পরে এসে দাঁড়িয়ে আছে। ও মাশাআল্লাহ, ফজর নামাজের পরে না? আপনি কোথা থেকে আসছেন? আমরা এসেছি জটকাপাড়া বাবুডাং থেকে। ও বাবুডাইং, বেশ প্রত্যন্ত অঞ্চল। ধন্যবাদ। ভালো আছেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো দেখছেন যে আমাদের প্রিয় ভাইয়েরা সেই সকাল থেকে শীতের সকাল থেকে সেই ম্যারাথন দৌড়কে সাফল্যমণ্ডিত করার জন্য একটা ব্যস্ততম শহরে যাতে ট্রাফিক সিস্টেমটা একটু ভালো থাকে, কোনো এলোমেলো না হয়, এই জন্য এনারা আপ্রাণ চেষ্টা করছেন। স্বেচ্ছাসেবক ভাইরা আছেন, ভলেন্টিয়ার ভাইরা আছেন, তারা বেশ ধৈর্য সহকারে সকাল থেকে দাঁড়িয়ে আছেন। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। তো সেই ম্যারাথন দৌড় একটু দেখার জন্য আমরাও গাড়িতে উঠে গেলাম এবং আমাদের গাড়ির সম্মুখেই সে সারিবদ্ধভাবে বিভিন্ন মানুষজন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন বেশ উৎসুকভাবে দাঁড়িয়ে আছে তারা দেখার জন্য। এবং এই যে দেখা যাচ্ছে প্লেয়ারগণ দলে দলে এগিয়ে আসছে আর কি। শীতের সকাল, কুয়াশা কিছুটাও পড়ে আছে, তারা নতুন উদ্যমে, নতুন উদ্দীপনায়, উৎসাহে এই দৌড়ে অংশগ্রহণ করছেন। এবং এই যে তারপরে একটা হন্ডা শোডাউন, এর মধ্যে আর কি দৌড়বিদ রানাররা আছে দেখছি আর কি। একটা প্রোটেকশান বা একটা আড়ম্বরপূর্ণ একটা খেলা ব্যস্ত শহরের মধ্যে হচ্ছে আর কি দেখছি। একটা ব্যতিক্রম আয়োজন বলা চলে, কারণ চাঁপাইনবাবগঞ্জে এরকম ব্যস্ততম শহরের মধ্যে এরকম কোনো আয়োজন এর আগে হয়েছে কি না আসলে আমার জানা নেই, অনেকেরই হয়তো জানা নেই। জানা থাকলে বলবেন কমেন্টে। তো সেই দলে দলে একই পোশাকে সেই তরুণেরা আপাদমস্তক সেই দৌড়ে নেমে গেছেন দেখছি। খণ্ড খণ্ড বিভিন্ন দলে দলে আসছেন এলোমেলোভাবে, কারণ এটা তো একটা লম্বা দৌড়। আর বেশি তাড়াহুড়া করে অল্প সব পথ সামনে যাওয়া যায়, কিন্তু কিছুক্ষণ পরে আর কি কিছু দূর গিয়েই নিজেকে খুব বেশি ক্লান্ত বোধ হয় আর কি, তখন আর বেশি এগোনো যায় না। সুতরাং এটা প্রথমে খুব আস্তে আস্তে যেতে হয়, খুবই আস্তে আস্তে যেতে হয়। পরবর্তীতে আর কি আস্তে আস্তে শেষ রাউন্ডগুলোতে আর কি বেশ জোরে সোরে আর কি দৌড় দিতে হয়। এটা হচ্ছে লম্বা দৌড়ের একটা বৈশিষ্ট্য। মানুষজন এখনো দৌড়াচ্ছে দেখছি। তো এরই মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ শহর একটা ইতিহাস দেখলো, একটা নতুন আয়োজন দেখলো আর কি। যেহেতু সামনে নির্বাচন এবং তফসিল ঘোষণা হয়ে গেলেও নির্বাচনী প্রচারণা তেমন আর করা যাবে না, সুতরাং বিভিন্ন দল মতের মানুষজন তারা বিভিন্ন কার্যক্রম কর্মকাণ্ডের মাধ্যমে তাদের প্রচারণা চালাচ্ছে। এবং সেই সুবাদেই একটা ফ্রি ফিল্ডে আর কি একটা রাজনৈতিক দল একটা রানারের খেলাধুলার আয়োজন করেছে আর কি দেখছি। এর মাধ্যমে একটা ইতিহাস করা হচ্ছে, একটা নতুন আয়োজনকে স্বাগত জানানো হচ্ছে এবং মানুষজন স্বতঃস্ফূর্তভাবে বাহ চমৎকার। আসলে আমি গাড়ির ভিতর থেকে ভিডিও করছি আর কি, আর একটু পরিষ্কার হয়তো দেখা যেত। চমৎকার একটা উৎসব মুখর পরিবেশ একটু পেছন থেকে দেখে, একটু সাইড থেকে গাড়ি যেখানে একটু ভালো দেখা যাবে। এই যে চমৎকার তরুণ, এই তরুণেরা এই পৃথিবী বদলাতে পারে, দেশ বদলাতে পারে, সমাজ বদলাতে পারে। এই তরুণ, বৃদ্ধদের কোনো কাজ নেই, বৃদ্ধদের পৃথিবী নেই, সামনের পৃথিবী হচ্ছে তরুণদের পৃথিবী। এখন সবাই হাইব্রিড, এখন আওয়ামী লীগ থাকবে না, দলে দলে
ম্যারাথন দৌড়ে অংশ এবং সহচর্য থেকে সংশ্লিষ্ট থেকে এই দৌড়টা আরো জাঁকজমকপূর্ণ করে তুলছেন আর কি। চমৎকার লাগছে দেখতে সকালবেলা, শীতের সকাল, কিন্তু এতগুলো মানুষের ভিড়ে শীতের আমেজটা মধ্যে নেই। কারণ দৌড়ঝাঁপ করলেই শরীর একটা ঘেমে যায়, তো সেই সকালবেলা শীতের সকালে এরকম একটা আয়োজন করা হয়েছে। বাহ, চমৎকার। বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন তাদের নতুন উদ্যমে, নতুন ভালোবাসায়, এক আদর্শে, পছন্দের আদর্শে আদর্শিত হয়ে তারাও এসেছেন দেখা যাচ্ছে স্বতঃস্ফূর্তভাবে আর কি। সবাই যাচ্ছে, এই চলে যাচ্ছে। আসলে পুরোটা আমি দেখাতে পারি নাই, কারণ আমি দেখতে পাই নাই, তো সামনে একটু পড়লো আর কি, সেটুকুই দেখালাম। আশা করি আপনারা ভালো থাকবেন এবং আমার চাপা এক্সপ্রেস যদি ভালো লাগে লাইক, কমেন্টস, ফলো, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।